তো অ্যাডমিশন টাইমে অনেকের ম্যাথে অনেক প্রবলেম থাকে, আবার অনেকের বায়োলজিতে প্রবলেম থাকে, হয়তো একাডেমিকে ভালো করে পড়েনি, বাট এই দুইটা সাবজেক্টে অনেকেরই প্রবলেম থাকে। শুধুমাত্র যারা খুবই টপার লেভেলের ছাত্র তারা ছাড়া বেশিরভাগেরই এটা একটু একটু একটা স্ট্রং পয়েন্ট থাকে। অনেকে ম্যাথ ফিজিক্সে ভালো, তারা আবার কেমিস্ট্রি পারে বাট বায়োলজিতে খারাপ। আবার অনেকে বায়োলজি কেমিস্ট্রিতে ভালো, ফিজিক্স চলে মোটামুটি, বাট ম্যাথে খুব দুর্বল। তো আমি এরকম একটা প্রবলেম ফেস করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী দাগাবো। এখানে তো মেইনলি চারটা অপশন, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এটা হচ্ছে বেস্ট অপশন। তারপর হচ্ছে চাইলে ইংলিশ দাগাতে পারি অপশনালের পরিবর্তে, অথবা চাইলে মানে বাংলা দাগাতে পারি অপশনালের পরিবর্তে। তো আমার যেহেতু অপশনাল ছিল হায়ার ম্যাথ, তো আমার বায়োলজি দেখাতেই হবে। তো বায়োলজি আমার প্রবলেম নেই, কারণ আমি ওই টাইপের বায়োলজি কেমিস্ট্রিতে ভালো করা লোক। তো বায়োলজি আমার জন্য স্ট্রং পয়েন্ট, তো এটা আমি বাদ দিব না। সো ম্যাথের পরিবর্তে ভাবতেছিলাম যে ইংলিশ দাগাবো কি না, কারণ ম্যাথ না দাগালে কিন্তু অনেকগুলো সাবজেক্ট মিস যায়। তো যারাই জিজ্ঞেস করি বা যেই ভিডিও দেখি সেই বলে দেখো চারটা দাগাও, ম্যাথ না দেখালে এতগুলো সাবজেক্ট মিস যাবে, এই সাবজেক্ট সিএসসি ট্রিপল এগুলো চয়েস দিতে পারবা না। তো এইগুলো নানা কথা এরকম, বুঝছো তো। বাট লাস্টের দিকে আমি যখন অ্যাডমিশনে ম্যাথ পড়ছিলাম, মানে নিয়ত করছিলাম চারটে দেখাবো, বাট লাস্টের দিকে যখন মডেল টেস্টগুলো শুরু হলো কোচিংয়ে, তখন ভাই খুবই খারাপ অবস্থা। মানে আমি কনফিডেন্স হারাই ফেলছিলাম, শুধুমাত্র সূত্রগুলো পড়ছিলাম এবং টাইপের অঙ্কগুলো করছিলাম, তারপরেও পারতাম, বাট ওই যে একটা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকে অনেকের, সেটা আমার মধ্যে ছিল না। আমি মূলত বায়োলজি কেমিস্ট্রি মুখস্থ করে আবার পেয়ে যাই, এরকম টাইপের, বুঝছো। তো এখন সিদ্ধান্ত নিতে হতো কী দেখাবো। লাস্টে আমি সিদ্ধান্ত নিলাম যে ম্যাথের পরিবর্তে ইংলিশ দেখাবো। তো এই সিদ্ধান্তের পিছনে আমার অনেকগুলো কারণ ছিল। সেটা হচ্ছে যে ধরো আমি যদি ম্যাথ দেখাতাম ওই সাবজেক্টগুলো লোভে, তাহলে আমি হয়তো চান্সই পেতাম না। এটা বাস্তব, আমি ম্যাথ দেখায় চান্স পাইতাম না, এটা আমি মানে আমি এখনও বিশ্বাস করি। আমি ম্যাথ প্রশ্ন উল্টাও দেখি নাই, আমি নিয়ত করছি ইংলিশ, ইংলিশ দেখাইছি। ইংলিশ নিয়ত করছি ভর্তি পরীক্ষার, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার মোটামুটি 3 দিন আগে, বুঝছো। আমি পুরো অ্যাডমিশন টাইম ম্যাথ পড়ছি, লাস্টের দিকে যখন কনফিডেন্স হারাই ফেলছে তখন ইংলিশে শিফট করছি। এখন আমি শিফট করতে পারছি কারণ আমি আগে থেকে ইংলিশে মোটামুটি ভালো, ওই গ্রামাটিক্যালি ভালো না, মানে একটা অনুমান ভালো থাকে না অনেকের, যে অর্থ মোটামুটি বুঝতে পারি, তারপর কোনটার পর কোন সেন্টেন্সটা হবে মানানসই কোনটা, এটা করতে পারি। তো এই কনফিডেন্সটা ছিল। তো মোটামুটি অ্যাডমিশনের কিছু ক্লাস দেখে যতটুকু পারছি ইংলিশ কাভার করছি, তারপর আমি মানে ইংলিশ দেখাইছি। তো যেটা বলছিলাম যে ম্যাথ দেখাইলে প্রবলেম হতো, আমি তো একে ধরো চান্সই পাইতাম না। আরেকটা কথা, যে যে মানুষ আমি এত ম্যাথে এত দুর্বলতা, এত অনীহা প্রকাশ করছি ম্যাথ নিয়ে, এখন আমাকে যদি একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্টে তুমি চান্স পেয়ে দাও, ধরো আমি চান্স পেয়ে গেছি, আমি কি পরবর্তী 4 বছর বা 6 বছর সার্ভাইভ করতে পারবো? এটা তো একটা ভ্যালিড কোয়েশ্চেন। তা আমি নিজেকে এই কোয়েশ্চেনটা করছিলাম যে আমি তো ম্যাথ পারি না তেমন একটা, ইংলিশ মানে ইন্টারমিডিয়েটে। তো আমি যদি এখন আমাকে তুমি একটা ম্যাথের ধরো ম্যাথমেটিক্সে তুমি আমাকে অ্যাডমিট করে দিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি তো এটা টিকতেই পারবো না, ইন কোর্স পরীক্ষাতেই পাস করতে পারবো না। আমি যদি একটা বায়োলজিক্যাল সাবজেক্টে প্রবেশ করি তাহলে আমার জন্য এটা ইজি হবে। তো এই চিন্তা থেকে ওভারঅল মানে আমার জন্য মানানসই, এই চিন্তা থেকে আমি মূলত ইংলিশ দেখাইছি। তো আমি মনে করছিলাম যে খুবই রেয়ার হয়তো বা। তো আমি যখন চান্স পাইলাম তখন আমাদের একটা ব্যাচ, 105তম ব্যাচ, আমাদের একটা গ্রুপ হলো। তো এখানে আমি একটা সমীক্ষা চালিয়েছিলাম আর কি, একটা পোল দিছিলাম। পোলে প্রায় 300-র মতো মানুষজন মানে পার্টিসিপেট করছিল। তো এখানে আমি দেখলাম যে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাইছে মোটামুটি 50% মানুষ, আর শুধুমাত্র ইংলিশ দেখাইছে মোটামুটি 40% মানুষ, বুঝছো। আর বাকি 10% বা একটু বেশি এরকম বাংলা দেখাইছে। তো এটা আমার জন্য মানে খুবই অবাক করার বিষয় ছিল, কারণ সবাই যেহেতু ম্যাথ বায়োলজি দুইটাই দেখাইতে বলে, এত মানুষ তো দেখানোর কথা না। তারপরে আমি দেখলাম যে না, ম্যাথের পরিবর্তে ইংলিশ দাগিয়েও অনেক মানুষ চান্স পাইছে, স্পেশালি এরা বেশিরভাগ এরা মেডিকেল অ্যাসপাইরেন্ট, বুঝছো। তো এইচএসসি 26 যারা বর্তমানে দ্বিধাগ্রস্ত অবস্থায় আছো যে তুমি ম্যাথ দেখাবা কি না, অথবা অনেকের ক্ষেত্রে বায়োলজি প্রবলেম হতে পারে, নিজেকে আগে প্রশ্ন করো যে হয়তো সাবজেক্ট ভালো, তুমি হয়তো ভালো সাবজেক্ট মানে ভালো সাবজেক্ট চয়েস দিতে পারবা, হয়তো চান্স পাবা, বাট তুমি যেটাই দুর্বল, এই দুর্বল বিষয় নিয়ে কি তুমি আগামী 4 বছর পড়াশোনা করতে পারবা কিনা, তোমার সারাটা জীবন তুমি এটার উপর থাকতে পারবা কিনা। কারণ একটা সাবজেক্ট কিন্তু সারা জীবনের বিষয়, বুঝছো। তো এই কারণে তুমি চিন্তা করো, তোমার যদি মনে হয় না আমার মতো অবস্থা হয় যে ম্যাথ দাগাবো কি দাগাবো না, একেবারেই পারি না, কোনো মতো এইচএসিতেও ভালো করি নাই, এরকম অবস্থা, মানে কনফিডেন্স পাচ্ছ না, তাহলে তুমি ইংলিশে শিফট করো।
বুঝছো, পাশাপাশি ম্যাথ পড়বা কারণ অন্যান্য ইউনিভার্সিটিতে ম্যাথ বাধ্যতামূলক, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ম্যাথের পরিবর্তে দেখাতে পারো, বাট ম্যাথ পড়তে হবে। কী পড়বা, জাস্ট সূত্রগুলো পড়বা, টাইপের ম্যাথগুলো পড়বা যেগুলো অ্যাডমিশনে আসে, বুঝছো, তো এগুলা করতে পারো। আর হ্যাঁ, ম্যাথ দেখাতে পারো, আর ম্যাথের পরিবর্তে ম্যাথ পড়তে হবে, ইংলিশ দেখাতে পারো। সো বাংলা অনেকে দেখায়, বাট আমি রেকমেন্ড করি না। এবং কেন রেকমেন্ড করি না, আমি যেহেতু পড়ি নাই তো আমি বুঝি না কেন রেকমেন্ড করি না। আমি জাস্ট অ্যানালাইজ করছি, অনেকগুলো ভিডিও দেখছি, যারা সিনিয়র ছিল, বড় ভাইয়েরা যারা বাংলা দেখাইছে বা ইংলিশ দেখাইতে চেষ্টা করছে এরকম, তারা সবাই রেকমেন্ড করছে যে বাংলার পরিবর্তে ইংলিশটা ভালো হয়, ইংলিশটা অনুমান করে অনেকটা পারা যায়। যেমন আমি 3 দিনের প্রিপারেশনে 15 পাইছি, অথচ বায়োলজি আমি এত ভালো পারি, আমি বায়োলজি 15 পাইনি, 12 না 13 পাইছিলাম, বুঝছো, তো এরকম। সো ইংলিশটা দেখানো বেশি প্রেফারেবল, এবং দেখলে তো আমি সমীক্ষা করেছিলাম যে ইংলিশটা মানুষ বেশি দেখাইছে। সো এটা করতে পারো। তো এটাই ছিল ভিডিও। আমার মূল উদ্দেশ্য হচ্ছে বলা, যদি একটা সাবজেক্টে সমস্যা থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, তোমার ভার্সিটি প্রিপারেশনে ম্যাথ পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, এটা মিস নাই। বাট তুমি যদি পার্টিকুলারলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ইচ্ছা থাকে এবং তোমার ওইরকম আমার মতো অবস্থা হয় যে একেবারেই পারো না, তাহলে তুমি বাংলা অথবা ইংলিশে শিফট করতে পারো, বেশি প্রিফার করে ইংলিশ দেখানো, বুঝছো। তো এইটাই ছিল ভিডিও। তো ভালো থাকো সবাই। আর কি বলবো যে যদি এরকম ভিডিও আরও চাও তো সাবস্ক্রাইব করতে পারো, না করলেও সমস্যা নেই, ভিডিও আমি করে দিব আর কি।